কিরে পিন্টু, গাছের নিচে একা একা বসে কি করছিস? আর বলিস না, খুবই মন খারাপ। কেন, তোর আবার কি হলো? জানিস, কাল আমার বাড়িতে অনেক অতিথি এসেছিল। তোর বাড়িতে অতিথি এসেছে, এটা তো ভালো খবর। এতে আবার মন খারাপ হবার কি আছে? কাল সন্ধ্যায় সবাই একসাথে বসে এমন এমন ধাঁধা প্রশ্ন জিজ্ঞেস করলো, আমি একটারও উত্তর দিতে পারলাম না। তাই আর কি, মনটা খুবই খারাপ। আচ্ছা, তোকে কালকে কি কি প্রশ্ন জিজ্ঞাসা করেছিল বলতো দেখি, আমি পারি কিনা। ধ্যাৎ, ছাড়। আমি পারিনি, আর তুই কি পারবি? তুই পারিস নাই তাই বলি কি আমিও পারবো না? তুই কি অনেক বড় হনু নাকি? তাড়াতাড়ি প্রশ্ন কর, আমি উত্তর দিয়ে দিচ্ছি এখনই। আচ্ছা বলতো, কোন বিলে জল নেই? এটা তো একদম সহজ প্রশ্ন। টেবিলে জল নেই। বলতো, কোন জিনিস সবাই খাওয়ার জন্য কেনে কিন্তু খায় না? এ তো একদম সহজ উত্তর। থালা, প্লেট, গ্লাস, এগুলি সবাই খাবার জন্যই কেনে কিন্তু খায় না। তুই পরের প্রশ্ন বল। যা দিবি তাই খাবে, জল দিলে মারা যাবে। বলতো এটা কি হবে? আরে গাধা, আগুন। আগুনকে তুই যা দিবি তাই খাবে, কিন্তু জল ঢেলে দিলে আগুনটি নিভে যাবে, মানে মারা যাবে। তুই পরের প্রশ্ন বল। এবার বলতো, কোন জিনিস কাটলে বাড়ে? এ মা, তুই কি এটাও জানিস না? পুকুরকে তুই যতই কাটবি ততই বাড়বে। তুই পরের প্রশ্ন বল। এই প্রশ্নটা তো আমি বুঝতেই পারি নাই। ডিমটির কুসুম সাদা, এখানে কতগুলি ডিম বোঝানো হয়েছে? আরে তুই কি পাগল নাকি? এখানে তো প্রশ্নটাই ভুল। ডিমের কুসুম কোনোদিন সাদা হয় না, ডিমের কুসুম হলুদ হয়। আরে আমি তাহলে তো বোকা হয়ে গেলাম। আমার মাথায় তো এমন উত্তর আসেই নেই। দাঁড়া, তোকে আরো কয়েকটি প্রশ্ন বলছি। কাগজে আছে, কলমে আছে, খাতায় নেই। বলতো কি জিনিসটা? তোর মাথার বুদ্ধি একটু খাটালেই তুই উত্তরটা দিতে পারতি। কাগজে ক আছে, কলমেও ক আছে, কিন্তু খাতায় ক নেই। তুই পরের প্রশ্ন বল আমাকে। জানিস বন্ধু, এই প্রশ্নটা শুনে তো আমি ভাবতেই থেকে গেলাম। একটি মুরগি ভারত ও বাংলাদেশের বর্ডারে ডিম পারলে ডিমটা কার হবে? তোকে আমার বন্ধু বলতেই লজ্জা লাগছে। মুরগিটা যেখানেই ডিম পারুক না কেন, ডিমটা তো পেরেছে সেই মুরগিটাই না। তাহলে ডিমটা মুরগিরই হবে। এখন তো আমাকেও এই প্রশ্নগুলি একটু সহজ সহজ লাগছে। হ্যাঁ, তুই আমাকে প্রশ্ন কর, আমি তোকে বলে দিচ্ছি ধাঁধার প্রশ্ন কিভাবে দিতে হয় বুদ্ধি খাটিয়ে। আচ্ছা বলতো বন্ধু, কোন গাছে মাত্র দুটি পাতা থাকে? একদম জলের মতন সহজ প্রশ্ন। চারা গাছে। তারপর বলতো, কোন তাল কোনো গাছে ধরে না? একদম সহজ প্রশ্ন। হরতাল গাছে ধরে না। তুই পরের প্রশ্নতে যা। এবার বলতো, কোন নারীর কোনোদিনও বিয়ে হয় না? বন্ধু, এর উত্তর হবে ডিকশনারি। এর পরে থেকে তোর যদি বাড়িতে কেউ আসে, তাহলে তুই আমাকে নিয়ে যাবি তোর বাড়িতে। বলতো, কোন জিনিস ছেলেরা লুকিয়ে রাখে আর মেয়েরা দেখিয়ে বেড়ায়? এর সঠিক উত্তর হবে পার্স বা মানি ব্যাগ। পার্স ছেলেরা লুকিয়ে রাখে আর মেয়েরা দেখিয়ে বেড়ায়। তুই তোর পরের প্রশ্ন বল, আমার অতটা সময় নেই। এবার বলতো, বাঘের মতো লাফায়, কুকুরের মতো বসে, আবার হাঁসের মতন ভাসে। এটা কি হবে? একদম সহজ উত্তর। উত্তরটি হবে ব্যাং। ব্যাং হচ্ছে বাঘের মতো লাফায়, কুকুরের মতো বসে ও হাঁসের মতন ভাসে। তুই তোর পরের প্রশ্ন বল আমাকে। এমন ধরনের কঠিন প্রশ্ন জিজ্ঞেস করলে কি কেউ আর পারে? প্রশ্নটা শোন। এমন কি জিনিস যেটা দেখলে তাকাতে পারবে না, আর তাকালে দেখতে পারবে না? দেখ বন্ধু, প্রশ্ন যতই কঠিন হোক, তোকে বুদ্ধি খাটিয়ে উত্তর দিতে হবে। এটার উত্তর হবে স্বপ্ন। স্বপ্ন তুই দেখলে তাকাতে পারবি না, আর তাকালে তুই স্বপ্ন দেখতে পারবি না, কারণ তখন তুই জেগে যাবি। ঠিক বলেছিস, আমার থেকে তোর অনেক বুদ্ধি বেশি। তুই হট করে বুদ্ধি খাটিয়ে উত্তর দিতে পারিস। ছাড়, আর বলিস না। তুই তো প্রথমেই আমাকে বলেছিলি আমি নাকি উত্তর দিতে পারবো না তুই না পারলে। ওসব বাদ দে। তোর যদি আরো কোনো প্রশ্ন জিজ্ঞেস করার থাকে তুই আমাকে জিজ্ঞেস কর, আমি উত্তর দিচ্ছি। এবার তুই আমাকে কয়েকটা প্রশ্ন জিজ্ঞেস করতো, দেখি আমি পারি কিনা। দাঁড়া, তোকে আমি কয়েকটা সহজ প্রশ্ন জিজ্ঞেস করি। বলতো, মশলা বাটার সাথে কোন মাছের সম্পর্ক আছে? এটা আবার কোন প্রশ্ন? মশলা বাটার সাথে মাছের সম্পর্ক কিভাবে হয়? তুই অনেক বোকা, তুই কিছুই জানিস না। মশলা বাটার সাথে বাটা মাছের সম্পর্ক আছে। এরই নাম তো ধাঁধা। এবার বলতো, উট ভারতের কোন রাজ্যের রাজ্য পশু? এটা আমি জানি, উট হলো রাজস্থানের রাজ্য পশু। বলতো, কোন হাত কথা বলে? অজুহাত কথা বলে।
এটা আমি জানতাম। এবার বলতো কে 10 কেজি লোহা তুলতে পারে কিন্তু 1 কেজি তুলা তুলতে পারে না? আরে এটা এটা তো আমি জানি না, তুই বলে দে না এটা কি হবে উত্তরটা। আরে তুই এটাও জানিস না? চুম্বক। চুম্বক হচ্ছে লোহা তুলতে পারে কিন্তু তুলা তুলতে পারে না। এবার বলতো কোন বাজি খাওয়া যায়? এটার উত্তর হবে ডিগবাজি। এবার বলতো গরু দুধ দেয়, মুরগি ডিম দেয়, এমন কে আছে যে দুধ ডিম একসাথে দেয়? এটা আমি জানি, এটার উত্তর হবে দোকানদার। এবার বলতো জলে জন্ম ঘরে বাস, জলেতে পড়লে সর্বনাশ, কি হবে? এটার উত্তর হবে লবণ।